আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো আমিও ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মাটির আলু রান্না করব টাকি মাছ দিয়ে। তো এই তো আমি টাকি মাছগুলো কিন্তু ভেজে নেব। তো টাকি মাছ ভেজে নেওয়া শেষ। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। এই তো আমি সেদ্ধ দিয়েছি। আমি কিন্তু ভিডিওটা শর্ট করার জন্য ভিডিও স্কিপ করে দেখিয়ে দিচ্ছি আপুদেরকে, যাতে ভিডিওটা শর্ট হয়, লং যেন না হয়। তো এই তো আমি কিন্তু মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি হালকা। তো এই তো আমি এবার পানিটা কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি মশলাগুলোর সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঠান্ডা লেগেছে, তাই হয়তো কেমন জানি লাগছে নাকি ভিতরে, একটুও ভালো লাগতে আসে না। তো এই তো দেখো মশলাগুলোর সাথে কিন্তু আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, প্লিজ মনে করে একটা লাইক দিও, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। যেহেতু আমি অনেকটাই শর্ট টাইম দেই, তারপরে যদি তোমরা না দেখো আর আমাকে সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আমার আইডিটা কিন্তু অনেকেই ছোট, তো তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। আমি কিন্তু পানিটাও দিয়ে দিয়েছি, দেখো এবার বলকটাও চলে এসেছে। আলুটা এত পরিমাণে আঠালো হয়ে গেছিল যে একটু বলক আসার সাথে সাথে দেখো কিভাবে গলে গেছে আলুটা। শুধু একটা বলক আসাতেই এরকমটা হয়ে গেছে। তো আমি কিন্তু এবার মাছগুলো দিয়ে দিয়েছি, সেটাও স্কিপ হয়ে গেছে। তো ধনিয়া শাকটাও দিয়ে দিয়েছি। এই তো দেখো আলুর ফাইনাল লুকটা তো অসাধারণ হয়েছিল, কিন্তু খেতে যতটা সুন্দর দেখাচ্ছে তার চাইতেও অনেকটাই মজা লেগেছে খেতে। তো তোমরা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখো। মাটির আলু অনেকটাই মজা। আসলে সব আলুই মাটির নিচেই হয়, তারপরও জানি না কেন এটাকে মাটির নিচের আলু বলা হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।